This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা, যমুনার জল প্রয়াগরাজ পেরিয়ে বাবুঘাটে কতক্ষণে পৌঁছায় বলুন তো? বলা যায় নাকি? উত্তরে হাওয়া হিন্দি বলয় পেরিয়ে বঙ্গভূমে কবে কাঁপুনি ধরাবে, কতক্ষণ লাগবে সময়, এভাবে বলা যায় নাকি? দেখুন, প্রকৃতির জল হাওয়ার গতি প্রকৃতি এত সহজে নিখুঁতভাবে ঠাহর করা যায় না। তবে আবহাওয়াবিদরা যেটা দেন আপনারা বলতেই পারেন, ওরা তো বলে দেন মাঝে মধ্যে ঝড় আসছে, বলে দেন তো ওই অমুক নিম্নচাপ তৈরি হচ্ছে, এটা তো আসলে পূর্বাভাস। তবে রাজনীতির জল কোন দিকে কখন গড়াতে পারে সেটা কিন্তু মাঝে মধ্যে নিখুঁত অনুমান করে ফেলা যায়, জানেন তো। মানে কিছু কিছু জিনিস একদম সেট পিস, নিশ্চিতভাবে বোঝাই যায় এটার ক্ষেত্রে এটাই হবে। রাজনীতির হাওয়া কোন দিকে বইবে সেটা বোঝা ওই অ্যানালিসিস করলে কখনো খুব একটা কষ্টকর মনে হবে না। আচ্ছা, রাজনীতির কাঁপুনিও কি মানে হাওয়ার মতো অনুমান করা যায় নাকি? কী করে বলবো বলুন? দেখুন, রাজনীতিকদের তো খুব বেশি কাঁপতে দেখিনি, তবে সংসদের ওই হলুদ ধোঁয়া কাণ্ডের পর এরা শিহরণ কিন্তু ছড়িয়েছে এবং সব নেতাই চমকে যে উঠেছেন। নেতাদেরও তো অ্যাটলিস্ট ভয়টায় পেয়েছেন কিনা যে, কিন্তু চমকানোর ক্ষেত্রটা সেটাও তো বড় একটা দেখা যায় না। কিন্তু এই সবাই যে চমকেছিলেন এটা নিয়ে তো কোনো মানে দ্বিমত থাকতেই পারে না। খগেন মুর্মু তিনি একটা কিছু বলতে যাচ্ছিলেন, হঠাৎ চমকে ভেবাচাকা খেয়ে গেছেন। তারপরে বাকি সবাইকে যখন দেখছিলাম, সে অধীর চৌধুরী বলুন বা আপনি সুকান্ত মজুমদার বলুন, মানে যে যে দলেরই হোক, চমকেছেন তো বটে। বড় কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ঘটতে তো পারতো। আবার বলছি, ওই হলুদ ধোয়ার পরিবর্তে অভিযুক্তদের হাতে তো যা খুশি থাকতে পারতো। সবসময় বোমা বন্দুক এগুলো থাকতে হবে তার কোনো মানে আছে নাকি? এই ধরনের বিষয় ছাড়াও তো অনেক কিছু আছে। যারা এত পরিকল্পনা করে ভেতরে ঢুকতে পারে, এত নিরাপত্তা বলয় ভেদ করতে পারে, রেকি ঠেকি করে সব কিছু, তারা যে সব সময় ওই চেনা অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকবে এরকম ভাবার কোনো কারণ আছে নাকি? তারা সংসদের ভেতরে নজর কাড়ার জন্য হলুদ গ্যাস ছড়িয়েছে। বিষাক্ত গ্যাস ছড়ালে কী হতো খেয়াল করে দেখুন। কিছুদিন আগে ওই খালিস্তানি জঙ্গি নেতা তিনি কানাডা সরকারের কোলে দোল খেতে খেতে হুমকি পর্যন্ত দিয়ে বসেছিলেন যে 13ই ডিসেম্বর সংসদ কাঁপিয়ে দেবেন। খালিস্তানিরা যদি এটা হতো, মানে কে কি আমরা কিছু জানি না, আমরা জাস্ট যেগুলো যেগুলো অপশানস হতে পারে সেই অপশানসগুলো নিয়ে নাড়াচাড়া করছি। কি কি হতে পারতো? ধরুন, খালিস্তানিরা যদি কেউ হতো, তারা তো আর ওই যারা অলরেডি বলছে এবং যারা খুব কড়া ভাষায় সবসময় ভারতের ক্ষতি করার জন্য মুখিয়ে রয়েছে, তারা তো আর কালার বোম নিয়ে প্রতিবাদ জানাতে আসতো না। দেখুন, নিরাপত্তায় যে ছিদ্র ছিল সেটা দিয়ে যে কালনাগিনী সিধিয়ে যাবে না। আর নিরাপত্তায় কোনো ছিদ্র থাকলে কালনাগিনীরা সবসময় সেটা খুঁজে পেয়ে যায়। তবে ওই বললাম, সম্ভাবনাটা যেহেতু দেখা গেছে, অন্তত ওটা তো বাস্তব যে একটা ছিদ্র ছিল, সেই জন্যই এত বড় কাণ্ডটা ঘটেছে। এবং সেটা এমন একটা ঠান্ডা বাতাস দেশের মধ্যে বইয়ে দিয়েছে, অন্তত রাজনীতিকদের মধ্যে। সেটা বাংলাতেও কিন্তু একটা মৃদু কাঁপুনি হয়েছে, জানেন তো। সবারই মনে হচ্ছে এখন, সবাই যা হয়, আমরা কখনো যখন শুনি যে কোথাও একটা বিরাট করে ভূমিকম্প টম্প হয়েছে, আমরা সব সময় মনে করি বাড়িটা একটু কাঁপলো কি, এই জলটা একটুখানি কাঁপলো কি। আমরা সারাক্ষণ কিন্তু এটা দেখতে থাকি যখনই অন্য জায়গার কথা শুনি। এটাই তো স্বাভাবিক, মানুষ তো আমরা, এটাই তো আমাদের স্বাভাবিক চিন্তাভাবনার ধরন আর কি। বাংলার বিধানসভা ভবন রাজ্যের প্রাচীনতম আইনসভা যেগুলো, সেগুলোর মধ্যে অন্যতম। স্বাধীনতার আগে থেকেই এখানে অধিবেশন চলছে। এবার দিল্লির দশা দেখে বিধানসভার স্পিকার কিন্তু ইতিমধ্যেই সতর্ক হয়ে গেছেন। আজ বেশ কয়েকটা বিধি চালু করে দিয়েছেন। বিধায়ক থেকে সাংবাদিক সকলকে কার্ড দেখিয়ে ঢুকতে হবে। এমনকি স্কুল কলেজের বাচ্চারা যে অধিবেশন দেখতে আসে তাদেরও পরিচয়পত্র লাগবে। কোনো গেস্ট বিধানসভা এলে তার ছবি ওয়েব ক্যামে তোলা হবে। এই জন্য বিভিন্ন গেটে, পশ্চিম দক্ষিণের গেটে ওয়েব ক্যাম বসছে। আগ্নেয়াস্ত্র নিয়ে ওই মন্ত্রী বিধায়ক এদের নিরাপত্তারক্ষীরা ঢোকেন, তারাও মূল ভবনে ঢুকতে পারবেন না, ঢুকতে গেলে অস্ত্র জমা রেখে ঢুকতে হবে। মোদ্দা কথা হচ্ছে যে নর্মালি আমরা বারবার দেখেছি, বলা হয় যে চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক নেতারা তারা বিচক্ষণ, তো তারা কোনো চান্স নিতে চান না। তারা ওই ঈশান কোণে যদি মেঘ দেখেন, ঝটপট বাড়ির ভেতর ঢুকে পড়ার ক্ষেত্রেই এবং দরজা জানলা বন্ধ করার ক্ষেত্রেই সবসময় উদ্যোগী হয়। যারা বিধানসভায় ঢুকবেন সবাইকে তাদের কার্ড ডিসপ্লে করে ঢুকতে হবে।
এবং বিধানসভায় আমাদের যারা সদস্যরা রয়েছেন তারা গাড়ি নিয়ে ঢুকলে তাদের যে কম্পেনিয়ন তারা আমাদের এই দক্ষিণ দিকের গেট দিয়ে ঢুকতে পারবেন না, তাদের পশ্চিম দিকের গেটে গিয়ে তাদের পুরো স্ক্রিনিং করিয়ে তবে তাদের ভেতরে ঢোকানো হবে। শুধুমাত্র স্লিপ যখন দেবে, স্লিপ ভ্যালিড থাকবে ফর 2 আওয়ার্স অনলি। 2 ঘন্টার বেশি যারা ঢুকবেন 2 ঘন্টার মধ্যে তাদের বেরিয়ে যেতে হবে, 2 ঘন্টার বেশি তাদের থাকবে না তাদের